আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করতেছি একটি নতুন ক্লাস, সেটি হচ্ছে কিভাবে আমরা ফটোশপ ছাড়াই গিফ ইমেজ বানাইতে পারি। তো ক্লাসটি শেষ পর্যন্ত উপভোগ করার জন্য আমার সাথেই থাকুন। আমরা যাব ক্যানভাতে, canva.com। তা আমরা যদি চিন্তা করি যে ব্লগে আমরা অ্যাড দিই, বিভিন্ন ব্লগে যদি আমরা অ্যাড ব্যানার বানাই, তাহলে আমি একটা কাজ করি, আমি দিই ওয়েব অ্যাড ব্যানার সাইজ, ওয়েব অ্যাডভার্টাইজিং ব্যানার সাইজ। এখানে বিভিন্ন সাইজের ব্যানার আছে। তো আমি দেখি এখানে কোন ধরনের ব্যানার সাইজটা আমি বানাইতে পারি। দেখেন এখানে সুন্দর একটা ইমেজ ভিউ আছে। ইমেজে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখবেন যে একটা ওয়েবসাইটে কতগুলা লেআউটে অ্যাড হয়। এই যে এনো অ্যাড হয়, এনো অ্যাড হয়, এই যে অ্যাড, এই যে অ্যাড, কত জায়গায়। এখন আপনি অ্যাড বানাইছেন এক জায়গায়, পোস্ট করছেন আরেক জায়গায়, বিশ্রী দেখা যায়। তাহলে আপনাকে এমন একটি লেআউট ডিজাইন করতে হবে, অর্থাৎ সঠিক একটা লেআউট স্ট্রাকচার নিতে হবে যেটা দিয়ে আপনি অ্যাডটা বানাইতে পারেন। খুব সহজ জিনিস। আমি লিখছি কি ওয়েবসাইট অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার সাইট সাইজ, এখানে লিখে সার্চ দিলাম। আমি এখানে ইমেজ নিলাম। এখানে টুল থেকে আপনি একটা কাজ করতে পারেন, লার্জ সিলেক্ট করে দিতেন। তাহলে কি হবে, বড় বড় ব্যানারগুলো চোখে পড়বে, অর্থাৎ যেগুলো হাই কোয়ালিটি। কারণ এটা হাই কোয়ালিটির, এটা চোখে পড়বে। এই যে ব্যানারগুলো করা আছে এটা চোখে পড়বে, কোনগুলার কি। কিন্তু এখানে সাইজ দেওয়া নেই। সাইজ যেটাতে দেওয়া আছে সেটা ক্লিক করেন, এইটাতে সাইজ শো করতেছে, এইখানে সাইজ শো করতেছে। এইখানে যদি আমি ভিউ ইমেজ দিই, যে দেখেন ওয়েবসাইটের প্রত্যেকটা পয়েন্টে যে গুগল অ্যাড ব্যানারগুলো আছে, গুগলও কিন্তু সাইজ অনুসারেই বানায়। তা আমরা এই ব্যানারটা ডিজাইন করতে পারি। আমরা এত ব্যানারের চাইতে আমরা কাজ করবো, আমরা যেহেতু পোস্টের ভিতরে পোস্ট করব, তাহলে এই ব্যানারটা, লার্জ ব্যানারটা আমরা নিতে পারি। উইথ হচ্ছে 780, হাইট হচ্ছে 300। এই ব্যানারটা আমরা ডিজাইন করব আজকে। তা আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভায় আসার পরে এখানে কাস্টম সাইজে ক্লিক করব। এখানে লিখব 780, হাইট 300, ক্রিয়েট ডিজাইনে চাপবো। এখন আমি অ্যাড দিব কিসের? ধরেন আপনাকে যে কোনো কোম্পানি হায়ার করছে, কোনো একটা কোম্পানি হায়ার করলেই তো আপনি অ্যাডটা দিবেন, বা যে কোম্পানি হায়ার করবে তারই তো অ্যাড দিবেন। তা আপনি নিজের অ্যাডও দিতে পারেন। যেমন আমি আমার নিজের অ্যাড যদি দিতে চাই, যে ডিজিটাল মার্কেটিংয়ে ভর্তি চলছে বা ভিডিও এডিটিং আপকামিং কোর্স, আমি এখানে দিতে পারি ওয়েব ব্যানার। এটা কি? এটা হচ্ছে এই যে সাবজেক্টটা আমি বানাইতেছি, সাবজেক্টের নাম। আমি একটা কাজ করছি, ফাইল থেকে এই দুইটা টিকচিহ্ন দিয়ে রাখছি, কারণ আমার এই যে বর্ডার লাইনগুলো যাতে থাকে, বর্ডার লাইন থাকলে সুবিধা। তা আমি এখানে দেখেন, আমি যেই সাইজটা নিছি এই সাইজের কিন্তু এখন আমার টেমপ্লেটগুলো সব এই সাইজের শো করতেছে। যত টেমপ্লেট আছে সব এই সাইজের হয়ে গেছে। এইটা ক্যানভার সবচাইতে বড় গুণ, মানে বিশেষ গুণ, আল্ট্রা মডার্ন গুণ বলতে পারেন। মানে যেইটা, মানে ক্যানভা আপনার মনের কথা বোঝে, আপনি কি ধরনের জিনিস করতে চান সেটা ক্যানভা বোঝে। বুঝে আপনাকে এখানে কিছু জিনিস শো করতেছে যেগুলো আপনার প্রয়োজন নেই আসলে। ঠিক আছে? তো আপনি এখানে কাস্টম করতে পারেন আপনার মতন করে। কি কাস্টম করবেন? এইখানে আমার এটা দেখাইতেছে যে প্রিমিয়াম আমার শেষ, অলরেডি পেমেন্ট ফেল করছে। অর্থাৎ আমাদের যে কার্ডটা লাগানো ছিল, কার্ডে টাকা নাই। দুঃখের বিষয়, তারা টাকা করতে পারে নাই, এই কারণে সে রাগ করে আছে। তো আমি তার এখান থেকে প্রো ভার্সন নিলে সে আমাকে স্টিকার মেরে দেবে। এই কারণে আমি কি করব, কালার নেবে এখান থেকে, নিজের মতন করে তৈরি করব। আমি আরও কাজ করতে পারি, এইখান থেকে আমি অন্য জায়গার থেকে ব্যানার ইমেজ ডাউনলোড করতে পারি। কিন্তু যাব না আমি এখানে। আমি একটা কালার এখান থেকে নিলাম, কালার কালার কালার, এইখান থেকে কালার নিয়ে নিলাম। হোয়াইট কালারই সবচেয়ে বেটার হয়। তারপরে আমি একটা কালার নিতে পারি, এই ধরনের কালারই সুন্দর হয়। টেক্সে যাব, এইখানে হেডিং টেক্সে গেলাম, এটারে টান দিয়ে এখানে নিয়ে আসলাম, লিখলাম। অনেকে বলতে পারে হ্যাঁ ডিজিটাল মার্কেটিং শিখতে চান, আচ্ছা দিলাম। এখানে ডিজিটাল মার্কেটিংয়ের একটা ইমেজ দেওয়া দরকার। তা আমি গুগল থেকে সার্চ করে নিয়ে আসতে পারি বা অন্য জায়গার থেকে নিয়ে আসতে পারি। আমি এখানে দেব ডিজিটাল মার্কেটিং, লেখা এন্টার করলাম। ইমেজে যাব, ডিজিটাল মার্কেটিং, এখান থেকে যে কোনো একটা ব্যানার চুরি করে নিয়ে যাব। এখানে টুলসে যাব, সাইজ যা দেব লার্জ, আর কালার থেকে দেব ট্রান্সপারেন্সি, অর্থাৎ যেই ইমেজটা আমি নিয়ে যাবো সেটা যে ট্রান্সপারেন্স থাকে। তো এইখান থেকে দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেকগুলো ইমেজ আছে, এর মধ্যে আমি যে কোনো একটা ইমেজ এখান থেকে পিক করে নিয়ে যাবো। যেমন এই ইমেজটা আমার কাছে ভালো লেগেছে, এটা ডাউনলোড করে নেব। সেভ, ডাউনলোড, ডাউনলোডের ধরে ক্যানভাতে নিয়ে ছেড়ে দেবো, ওই যে ব্যানারে এনে এনে ছেড়ে দিলাম। ক্যানভাতে এটা আপডেট হয়ে যাবে সুন্দর করে।
এই যে আপডেট হয়ে গেছে, আপডেট হইতেছে, কত সহজ। আমি এখানে আর একটু ছোট করবো এটাকে, আমার স্ক্লাব আইটির লোগোটা এখানে উপরে দিয়ে দিল। আচ্ছা, এটা ক্লিক করলাম, এটা পাশে দিয়ে দিব। আপনি কি ডিজিটাল মার্কেটিং শিখতে চান? প্রশ্ন। পরে আবার এখানে এইটা শেষ, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেটে আমি এখানে আরেকটা কোশ্চেন দেব। এখন এই যে পরিবর্তন করবে, অর্থাৎ ব্যক্তিটা সাকসেস হলে কি ধরনের পরিবর্তন হইতে পারে, তাহলে সাকসেসের একটা ছবি দরকার। আবার জায়গা গুগলে সাকসেস, এটার ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড সারা নিতে গেলে আমার ট্রান্সপারেন্স এখান থেকে আসবে না। সাকসেসফুল ম্যান দিতে পারি আমি, সাকসেসফুল ম্যান, টুল, ট্রান্সপারেন্ট, খুশিতে আত্মহারা, এটার ব্যাকগ্রাউন্ড আছে নাই। আচ্ছা, এইটা আমি নিতে পারি, পাশাপাশি আরেকটা ইমেজ নিতে পারি। সেভ। কপিরাইট খাওয়ার কোনো ঝামেলা নাই, কারণ এই ব্যক্তি কে নাকি তার তো ঝামেলাই নেই। জিনিসটা পছন্দ হয়েছে, নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড সব যে এক কালার হইতে হবে কোনো ইতিহাস লেখা নাই। এটা নিয়ে ব্যানারের ভিতরে আপলোড, ওইটা কই, ইমেজ, ডাউনলোড, সাকসেস, আপলোড। আচ্ছা, এইটার ব্যাকগ্রাউন্ডটা আমি এখন হোয়াইট করে দিলাম, লেখাটারে ব্ল্যাক করে দিই। সাকসেসটারে নিয়ে আসি, তাহলে মিলে গেল। লগে এই লোকটা চিল্লাফালা করতেস, সফল হয়ে গেছে। আচ্ছা, ভালো, একটু মিডল করে দিই। অবশ্য আমি এখান থেকে সেন্টার করতে পারো, মিডল, মিডল করে দিলাম। তো স্কেল অফ আইটিটাও মিডলে চলে আসছে, বেচারা এটা উপরে যাবে, এই যে মিডল। তাহলে কি হবে, আপনি কি ডিজিটাল মার্কেটিং শিখতে চান? শিখলো, এইখানে ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইটই করে দিই, নাহলে আবার দেখতে বিশ্রী দেওয়া যাবে। শিখতে চায়, ভালো কথা। ডিজিটাল মার্কেটিং, সে ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, ইভেন কি করতে চায়, সে সঠিক স্কিল অর্জন করার মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে চায়, সফল হতে চায়। তাহলে কি করবে? তাহলে যেটা করার সেটাই। তাহলে এখনই ভিজিট করুন। কোথায় ভিজিট করবে? course.scalabit.com এ, course.scalabit.com এ সে ভিজিট করবে। টেক্সট নিব, এখানে অ্যাড সাব টেক্সট নিব, কারণ এটা আমার হাইলাইট করার দরকার নাই, এটার দরকার নাই, এটা বাদ, এটা বাদ। এখানে ভিজিট করবে এবং কল করুন। কল করবে কোথায়? এই ফন্ট সাইজটা এখানে অনেক বড় আছে, এটার 18 করে দিলাম, এটাও 18 থাকবে। আচ্ছা, এটা এখানে থাকবে, এটা আমি এখানে দিতে পারি। ভিজিট করুন, তুই চলে আস এখানে, কল করুন, দনটা সেম। এটার অলটা ধরে এখানে টেনে নিয়ে আছি, এখানে আমি নাম্বারটা দিয়ে দিব, +88 017 42697303। এই দুটারে ধরে পজিশন থেকে সেন্টার অলরেডি আছে, এই দুইটা ধরে দেখবো যে সেন্টার আছে কিনা, সেন্টার করে দিলাম। স্কেলাবাইটি ফান ক্লাব, আমি একটা কাজ করতে পারি, এখানে আমাদের ওয়েবসাইটের স্ক্রিনশট দিতে পারি একটা, এইটার একটা স্ক্রিনশট নিয়ে যাই, সেভ। যেখানে সেভ করছি ওইখান থেকে নিয়ে ব্লগের মধ্যে এই উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত টেনে দিতে পারি, কিন্তু দেখা যাবে বিশ্রী। তাহলে কি করব?
শর্ট করে এইখানে উঠাই দিলাম। ওয়েবসাইটটা দেখতে কিরকম সেটাও সে বুঝে গেল। এখন কাজ হচ্ছে অ্যানিমেশন করবো আমি, অ্যানিমেটেড হবে প্রত্যেকটা জিনিস। অ্যানিমেটেড করার জন্য আমি দুইভাবে অ্যানিমেটেড করতে পারি, সেটা হচ্ছে এখানে অ্যানিমেশন আছে, পেজ অ্যানিমেশন করতে পারি, সরাসরি পেজ অ্যানিমেশন হয়ে যাবে পার্ট বাই পার্ট। তো কষ্ট করার চাইতে পেজ অ্যানিমেশন দেওয়াটাই ভালো। স্ক্রল পার্ট অ্যানিমেশন যেটা ভালো লাগে আপনি দিতে পারেন, আমার এটা ভালো লাগছে এটা দিলাম প্রথমটায়। দ্বিতীয়টা এসা একই জিনিস দিতে ভালো লাগে না, এইটা ঠিক আছে। তৃতীয়টা এসা ওয়াও চমৎকার। আচ্ছা দিলাম, তিনটায় তিন ধরনের অ্যানিমেশন আমি দিয়ে দিলাম। দিয়ে আমার 15 সেকেন্ড হয়েছে, 15 সেকেন্ড 20 সেকেন্ড যেটা মন সেটা হোক, কারণ হলো আমি তো আর এটা রাখতেছি না। এটা আমার যাবে হচ্ছে কোথায়, গিফ অ্যানিমেশন হবে। তো এইখানে 2টার 5 সেকেন্ড করে দেখার চাইতে আমি 3 সেকেন্ড করে করতে পারি এটাকে, টাইমটাকে আমার মতন করে আমি অপটিমাইজ করতে পারি। 3 অল অ্যাপ্লাই এন্টার, 9 সেকেন্ড হইল। এখন যদি আমি প্লে করি তা আমার এগুলা দ্রুত আসবে। আর এখানে মিউজিকের কোনো দরকার নাই, যেহেতু এটা গিফ ইমেজ হইতেছে। আপনি চাইলে মিউজিক অ্যাড করতেই পারেন, তো এটা কোনো ব্যাপার না। মিউজিক কপিরাইট ফ্রি যাতে হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অ্যানিমেশন করার পর 3 মিনিট সেট করার পরে আমরা আরেকটা কাজ করতে পারি। এটা আমরা দুইভাবে তৈরি করতে পারি। যেটা হচ্ছে সরাসরি আমি এখান থেকে গিফ সেভ করতে পারি, আবার এটাকে ডাউনলোড করে ভিডিওটাকে ডাউনলোড করে আমি বিভিন্ন ওয়েবসাইট আছে থার্ড পার্টি ওয়েবসাইট, সেগুলোর মাধ্যমে করতে পারি। তো আমি দোনোটা অপশনই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দোনোটাই দেখেন। প্রথমটা হচ্ছে আমি কিভাবে ক্যানভা থেকে গিফট করবেন সেটা দেখাচ্ছি, এবং পরবর্তীতে আমি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি। তো আমি চলে যাচ্ছি শেয়ারে, শেয়ারে যাওয়ার পরে আমি এখানে ডাউনলোডে যাব, ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের কিন্তু ডিফল্ট অবস্থায় MP4 থাকে, আমাদের সাজেস্টে থাকে MP4। তো MP4 আমি এখানে একটা কাজ করতে পারি, MP4 আমি এখান থেকে গিফ দেখেন GIF গিফ, এই গিফ আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, দিয়ে আমি ডাউনলোড চাপতে পারি। তাহলে দেখবেন যে আমার এখানে গিফ আকারই একদম ডাউনলোড হয়ে যাবে, এবং সেটা যখন আমি ওপেন করব তখন আমার এই জিনিসটা আমার মনিটরে এবং বিভিন্ন জায়গায় আমি দেখতে পারবো। দেখেন এখন এই ব্যানারটা দেখেন আমি যদি ওপেন করি আমার মনিটরে কিন্তু গিফ আকারে শো করবে। দেখেন এই যে গিফ আমার অ্যানিমেটেড হচ্ছে খুব সুন্দরভাবে, কিন্তু আমি এটা করে ফেললাম। এবং আরেকটা যেটা সেটা আমরা থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি, যেটা এখন আপনারা দেখবেন। এই পর্বে আমরা ভিডিওটিকে MP4 ডাউনলোড করব। ডাউনলোড করার পরে থার্ড পার্টি ওয়েবসাইট দিয়ে সেটিকে গিফে কনভার্ট করব। তো চলুন উপভোগ করি আমাদের এই পর্বটি। ডাউনলোড, একটু সময় লাগবে ডাউনলোড হইতে, তারপর আমরা এটাকে গিফট করে ফেলব। ডাউনলোড হয়ে গেল ওয়েব ব্যানার নামে, এনএসআর লেব না, এখানে চুজ ফাইলে যাইতে হবে। এখান থেকে ডাউনলোড কোথায় আসছে সেটা দেখতে হবে, মেবি ডাউনলোড ডেস্কটপে হয়েছে আমার। এই যে ওয়েব ব্যানার, এখান থেকে আমি আপলোডে ক্লিক করলাম, এই যে চলে আসছে। এখানে যা আছে তাই থাকবে, আমি কোনো কিছু করব না। শুধু এখানে অপটিমাইজ যদি আমি দিতে চাই, অপটিমাইজ ফর স্ট্রিক ব্যাকগ্রাউন্ড, যেমন ব্যাকগ্রাউন্ডটা অপটিমাইজ হয়, এটা আমি দিতে পারি টিক চিহ্নটা, আর বাকি যা আছে তাই অরিজিনাল থাকবে। এটা যদি আমি দিতে পারি নাও দিতে পারি, কোনো সমস্যা নেই। তো কনভার্ট এখানে চাপবো আমি, কনভার্ট চাপার পরে দেখেন এখানে গিফ হিসাবে চলে আসছে, কনভার্ট হয়ে গেছে অলরেডি। এখানে সেভ বাটন আছে একদম শেষে, সেভ বাটনে ক্লিক করব, এটা ইমেজ হিসাবে সেভ হবে, এখানে ইমেজ হিসাবে সেভ হয়ে গেল। তা আমি সিতে যাব, ফাইলটা ওপেন করব যেখানে সেভ হয়েছে,
কোনটা এই যে এখানে সেভ হয়েছে গিফট নামে আইছে, তো আমি একটা ফাইলটারে অপটিমাইজ করে নেব। এখানে আমি এই যে যে কোম্পানির নামটা আছে এদের নামটা যাতে না থাকে এবং আমার এটা যাতে থাকে ডিজিটাল মার্কেটিং। এখন আমরা দেখব যে এই গিফট ইমেজটিকে কিভাবে আপনি ব্লগে পোস্ট করবেন। তো আপনারা জানেন যে আমাদের স্কিল আইটি ফান ক্লাব নামে একটি ব্লগ আছে, সেখানে আমরা এটা পোস্ট করে দেখাবো কিভাবে পোস্ট করতে হয়। তো আমাদের পূর্বে একটি পোস্ট আছে, এটার ভিতরে আমরা পোস্ট করব। আমাদের যে আগের পোস্টটা আসে এই পোস্টটার মাঝখানে আমি এক জায়গায় পোস্ট করতে পারি, এটার নিচে এই জায়গায় এটা অ্যাড করে দেব। ইমেজ আপলোড চোজ ফাইল ডেস্কটপ থেকে গিফ সিলেক্ট ডান, সাইজ দিলাম লার্জ, আরও বড় করে দিই জিনিসটা হচ্ছে সুন্দর দেখা যায়, লার্জ। ওয়াও, অল্টার টেক দিয়ে দিতে হবে, আপডেট ওপরে নিচে একটু জায়গা রাখলাম, নিচে বেশি নেমে গেছে তো উঠাই দিই, বাস সেভ আপডেট। এখন ভিউটা দেখেন কত সুন্দর হয়েছে। আমার বিজ্ঞাপনও কিন্তু আমার পোস্টের ভিতরে বিজ্ঞাপন কিন্তু এসে পড়ল, এই যে দেখেন। এখন মনে হইতেছে গুগল থেকে অ্যাড দিতেস। বাহ, কি চমৎকার। সব মিলিয়ে আপনাদের কাছে কেমন লাগলো বিষয়টি কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে কোর্স অর্ডারের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই কোর্স অর্ডার করে আমাদের কোর্সে জয়েন করুন। আর বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে কল করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।